আল্লাহর ওলি ডাক ডাকো মা, ও মা তুমি এমন করে কান্দো কেন? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই। আল্লাহ আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, মনে হয় স্বামী আমাকে রাখবে না। একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করে রেজাল্টটা দেওয়ার জন্য, আমার কোনো সন্তান নাই, আল্লাহ কোনো সন্তান রাখছে কিনা, আমাকে কোনো সন্তান দিবি কিনা। আল্লাহ মুসা নবীর কাছে নিষেধ করেছে, আমার গর্ভে কোনো সন্তান নাই, মনে হয় আমি স্বামী ছাড়া হয়ে যাব। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। হঠাৎ করে আল্লাহর অলিটার নাম হলো বাহলুল পাগলা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অলি ডাক দিয়ে কুমা পেটে বড় খিদা, আমাকে একটু রুটি দিবা। মহিলাটা একটা রুটি দিলেন, পাগলটা রুটিটা খাইলেন। হায়া কমা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি কি আমাকে দিবা? দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। 3টা রুটি বানাইছে, শেষ পর্যন্ত বলতেছে মা, ও মা 2টা রুটি খেয়েছি, খিদা নিবারণ হয় নাই, 3 নাম্বার রুটিটা দিবানি, 3য় রুটিটা আমাকে দাও। আমি 3টা রুটি খেয়ে আল্লাহর কাছে বলবো তোমাকে 3টা ছেলে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে। হবে কি না? কবে যাব জানি না, 1 মাস পরে, 1 বছর পরে, 3 তলা বিল্ডিং কমপ্লিটের পরে নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই। নাকের ছিদ্র দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই। মানব জীবনের বেড়াগিরি শেষ। শেষ হওয়ার পরে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মালিকের কোর্টে দিতে হবে। হবে কি না? এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হব। ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কেউ তো কারো হয় না আপন, সব চারিয়া চলে যাবি, অন্ধকার কয়বর দেশে আলো থাকবে, বাতাস থাকবে, খাট থাকবে, জাজিম থাকবে, ল্যাব থাকবে, ভাই থাকবে, বন্ধু থাকবে, সবই হবে পর। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা বলেন? যিনি অসময়ের বন্ধু হবে তিনি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। হাসরের মাঠ হবে, মিজানের পাল্লা লটকাবে, প্রত্যেকটা মানুষের আমলনামা ওজনে যাবে। হাসরের মাঠ খোদা কেন বানাবেন? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবেন? আপনাদের মাহমুদাবাদ 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই,
দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে? গোপনে যাহা করেছেন তাহাও দেখেছেন, প্রকাশ্যে যাহা করছেন তাহাও দেখছেন। মাহমুদাবাদের কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কিনা? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কিনা? তো আল্লাহ তো অন্তর্যামী, কে নেকি কে পাপী আল্লাহ জানেন। ইন্তেকালের পরে বলতে পারেন তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজখী দুজখে যাও, ফয়সালা শেষ। হাসরের মাঠ কেন বানাবেন? 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবেন? বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিচ্ছে, তার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন, একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রাখছেন। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 খাত পশ্চিমার সাগর হবে, মানুষ ওই সাগরে খাবুডুবু খেলবে। কেন? আল্লাহর তো কোনো প্রয়োজন নাই, ইন্তেকালের পরে ফয়সালা দিতে পারে। 50,000 বৎসর কেন তিনি দাঁড়া করে রাখবেন? কেন তিনি দাঁড়া করে রাখবেন? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, যার খাতিরে সাজাইলেন বিশ্ববাগান। একমাত্র করিবে প্রমাণ, লট খাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমানে জামাতের অভাব নাই। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া খোদার কাছে মনোনীত কোনো ধর্ম দিন নাই। কিন্তু বর্তমান বিশ্বের ধর্মের অভাব নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি, হিসাব ছাড়া সুন্নি হইলেই জান্নাতি। নবীর পক্ষে আসলে, অলির পক্ষে আসলে জান্নাতি, নবীর বিপক্ষে গেলে, অলির বিপক্ষে গেলে জাহান্নামী। কিয়ামতের পরও যদি নামাজ পড়েন জাহান্নামের লাকড়ি হবেন। সুন্নি হয়ে মরবেন। কি হয়ে মরবেন? সুন্নি হয়ে মরবেন। আমার আল্লাহ আজকের মাহফিলে আসেনি না? নাই। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? কেন দেখেন না? আসেন আল্লাহ দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া, কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। একদিন আল্লাহ দেখা দিবেন। কোন দিন? ময়দানে মহাশরে। আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীর উম্মত হয়েছে যারা, আল্লাহর বান্দা হয়েছে তারা। নবীর উম্মত যারা হতে পারে নাই, আল্লাহর বান্দা তারা হইতে পারে নাই। আল্লাহ বলবেন, দোস্ত উম্মতে জান্নাত চাইতে হবে না, জান্নাতের জন্য কাঁদতে হবে না। আল্লাহ নিজেই বলবে, হাবিব আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আমার উম্মত জান্নাত চাই না, আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাত চাই না তো চাই কি? নবী বলবে, তুমি কেমন কারিগর। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মিস্ত্রি, রড সিমেন্ট বালু সারা, আরসিসি ফিলার সারা, বিম সারা 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছ। তুমি কেমন কারিগর, কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমার উম্মত দেখতে চাই, তোমাকে দেখা দাও ময়দানে মহাশরে। সমস্ত নুরানি পর্দা আল্লাহ উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে উম্মতে মুহাম্মদিরে। এক নজর তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ময়দানে মহাশরে দেখতে চাই কিনা? পৃথিবীতে এই জীবনে দেখতে চাই কিনা? এই জীবনে যদি দেখতে চান আল্লাহকে, দেখতে হবে নবীকে। কাকে? তিনি কোন নবী? ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, নূহ নবী, শীষ নবী, আয়ুব নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী? না, যিনি সমস্ত নবীগণের নবী,
স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, কাঁদলে আর কোনো কাম হবে না। এখন চলতেছে বর্তমানে বেলায়াতের জামানা। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। বেলায়েতে কি? বর্তমানে একদল মোল্লা ওলি আল্লাহ মানতে রাজি না, একদল পাবলিক মুসলমান ওলি আল্লাহ মানতে রাজি না। ওলিকে না মানলে আল্লাহ মানা হয় না, ওলিকে না মানলে রাসূল মানা হয় না। আল্লাহ বলছেন আমার রাসূলকে যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহকে যদি দেখতে চাও, আমার বন্ধুকে দেখো। আর বন্ধু বলছেন যদি আমাকে দেখতে চাও, বেলায়েতের যুগে ওলিকে দেখো। সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছেন আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। যেরকম সুবহানাল্লাহ। নবী হইতে নবী, আলী হইতে ওলি। আপনারা যে কাবাকে সামনে রেখে নামাজ পড়েন, এই কাবার ভিতরে মূর্তি ছিল। আল্লাহর ঘরের ভিতরে কি ছিল? মূর্তি ছিল। তো মূর্তি যে ঘরে আছে, এই ঘরকে সামনে রেখে নামাজ পড়লে কেমন হবে? না ঘরটা পবিত্র হইতে হবে? ঘরটা কার? জোরে বলেন। তো আল্লাহর ঘরের হেফাজত কি আপনি করবেন না আল্লাহ করবে? আল্লাহ করবে। আপনার ঘরের হেফাজত আপনি করবেন, আল্লাহর ঘরের হেফাজত আল্লাহ করবেন। কিন্তু আল্লাহ তো অন্ধ ছিলেন না যে তিনি দেখে নাই। যারা মূর্তি পূজা করছেন আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি তাদের কাছে দুর্বল ছিলেন না সবল ছিলেন? সবল ছিলেন। কিন্তু আল্লাহ প্রতিরোধ করেন নাই কেন? কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যুরকুন সুবহানাল্লাহ। হক আসবে, বাতিল দূর হবে। সত্য আসবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। হক এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কাবাগরের পূর্ব দিকে 12ই রবিউল আব্বাল সোমবার শবে সাদেকের টাইম তাশরিফ এনেছেন। কাবাগর পূর্ব দিকে 3 দিন 3 রাত্র সেজদায় পড়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নবী হচ্ছে কাবার কাবা। নবী কি? নবী কি? কাবার বাবা। কাবার কাবা, কাবার বাবা। শুধু কাবার বাবা না, সৃষ্টিতে যত মানুষ এসেছেন, আসতেছেন, আসবেন, সমস্ত মানুষের রূহের বাবা। যেরকম সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত পৃথিবীর আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। যেরকম সুবহানাল্লাহ। নবী কি আমরার মতো মানুষ? মইরা গেছে। নবী যদি মইরা গেছে, হুদা কেমনে বাঁচা আছে? প্রশ্ন করবেন রেজবি সাহেব, নবী তো হুদা না, হুদা তো নবী না, কিন্তু হুদা হইতে আবার জুদাও। मोहम्मद मुस्तफ़ा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेईमानी है। फूल गरान ना, गरान फूल ना, नबीजी फूल, अल्लाह गरान। सुबहानाल्लाह बोलें। अल्लाह হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছেন রাহমাতাল লিল। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল। আল্লাহ রহমানুর রহিম, নবী রউফুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। 12ই রবিউল আব্বাল সোমবার শবে সাদেকের টাইম কাবাগরের পূর্ব দিকে মা আমানার ঘরে জন্ম নেন নাই, তাশরিফ এনেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। कद जाकुम मिन अल्लाह के नूर, आई अल्लाह की तरफ से नूर, जो नूर खुदा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नबीजी तशरीफ এনেছেন। নবীজির জন্ম কখন? আল্লাহর আল্লাহিত্বের প্রকাশ নাই যখন। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। মুহাম্মদ নামটা আল্লাহ রেখেছেন, আল্লাহ নামটা আমার নবী রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ
সুন্নি হয়ে মরবেন, সুন্নি হয়ে মরলে জান্নাতে যাবেন, আল্লাহকে দেখবেন। ওহাবি হয়ে মরবেন, জাহান্নামে যাবেন, আল্লাহকে দেখবেন না। খুব মনোযোগ দেন। এখন নবীজি কাবাগরের পূর্ব দিকে মা ময়নার ঘরে তাশরিফ এনেছেন। কাবাগর 3 দিন 3 রাত্র পূর্ব দিকে সাজদায় পড়েছিলেন। নবী কাবার কাবা। নবী কি? পৃথিবীতে কাবা হলো 4টা। কয়টা? হজ করতে গেলে পান কয়টা? একটা। পৃথিবীতে কাবা হচ্ছে 4টা। শরীয়তের কাবা হচ্ছে মক্কা, হাকিকতের কাবা হচ্ছে মদিনা, মারিফতের কাবা হচ্ছে যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হচ্ছে আসমানে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে সূর্য আছে 3টা। কয়টা? আপনারা দেখেন কয়টা? একটা। পূর্বাকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবী দো জাহান। দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, যিনি হচ্ছে আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। তৃতীয়টা হচ্ছে বাবা আদমের দোয়ার বিনিময় ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়। এটা হচ্ছে তৃতীয় সূর্য। কিন্তু প্রথম সূর্য নবীজি, দ্বিতীয় সূর্য বরফির আব্দুল কাদের জিলানী। পৃথিবীতে এমনও মানুষ আছে গাউসে বাকেরে মানে না, খাজা বাবারে মানে না। আল্লাহর কাছে নবী চাইছেন, আল্লাহর কাছে নবী কোনো কিছু চাইছেন, আল্লাহ দেয় নাই। আল্লাহর ওলিয়ে চাইছেন, আল্লাহ দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জলিল কদর পয়গম্বর হজরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, হুজুর আপনি তো একজন সম্মানিত নবী, আপনি আল্লাহর কাছে যাচ্ছেন। দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আল্লাহ দেয় নাই। আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, মনে হয় আমাকে আর রাখবে না। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তো দেওয়ার মালিক, আল্লাহ আমার গর্বে কোনো সন্তান রাখছে কিনা। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বলেন, আল্লাহ রাস্তা দিয়ে আসার পথে তোমার বান্দি আমার কাছে একটা আরজি রেখেছে। দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, তার গর্বে কোনো সন্তান আদি নাই। সে জানতে চেয়েছে তার গর্বে কোনো সন্তান আছে কিনা, তুমি সন্তান দিবা কিনা। আল্লাহ কো মুসা তুমি গিয়া বলে দিও তার গর্বে কোনো সন্তান নাই। মহিলাটা দুটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কানতে 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 যার যার হয়ে কান্দে, গাল বেয়ে বেয়ে টপ 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 পানি পড়তেছে। কানতে কানতে মেয়েটা ঘরে চলে গেছে। ঘরে যাওয়ার পরও কাঁদতেছে। স্বামী হয়তো রাখবে না, তাকে ছেড়ে দিবে। দীর্ঘদিন হয়েছে, বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই। আল্লাহর কাছে জানতে চেয়েছে জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন তার গর্ভে কোনো সন্তান নাই। উপায় কি? বেউপায় হয়ে টেনশনে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। মেয়েটা ঘরে বসে বসে কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। সে গো যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যে দিন হতে মুর্শিদ গহারায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। আমরা যে দিন হতে বন্ধু গহারায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা। জিয়ন্তে হয়ে আসিম মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। দু চোখের পানি সেরে মেয়েটা কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে। আরেকদিকে রান্না যদি না করে, স্বামী এসে যদি খানা না পায় আরো নারাজ হয়ে যাবে। ঘরের মধ্যে অল্প কিছু আটা ছিল, আটাগুলি তিনি কাই করতেছে, রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। রুটিগুলি বানাচ্ছে আর কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন অলি ঘরের পাশ দিয়া যাইতেছে। মহিলাটার কান্না শুনে দরজায় এসে বলতেছে, মা তুমি এমন করে কান্দো কেন? কি তোমার ব্যথা, কি তোমার বেদনা, কি তোমার জ্বালা, কি তোমার যন্ত্রণা, তুমি কান্দো কেন? মহিলাটা বলতেছে, বাবাজি যিনি
রাস্তার ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি একজন পাগল, শরীরটা শুকনা, পরনে কোনো কাপড় নাই, শরীরটা শুকিয়ে গেছে। আল্লাহর মাঝে উনি ওনাকে বিলীন করে দিচ্ছে, আল্লাহর প্রেমে পড়ে উনি সাইখার হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ আমার যে হয়ে যা, আমি তার হয়ে যাই, তার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যাই। যখন সুবহানাল্লাহ। মনোযোগ। আল্লাহর ওলি ডাক ডাকো মা, ও মা তুমি এমন করে কান্দ কেন? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই। আল্লাহ আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, মনে হয় স্বামী আমাকে রাখবে না। একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করে রেজাল্টটা দেওয়ার জন্য, আমার কোনো সন্তান নাই, আল্লাহ কোনো সন্তান রাখছে কিনা, আমাকে কোনো সন্তান দিবি কিনা। আল্লাহ মুসা নবীর কাছে নিষেধ করেছে, আমার গর্ভে কোনো সন্তান নাই, মনে হয় আমি স্বামী ছাড়া হয়ে যাব। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। হঠাৎ করে আল্লাহর অলিটার নাম হলো বাহুলুল পাগলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অলি ডাক দিয়ে, কুমা পেটে বড় খিদা, আমাকে একটু রুটি দিবা। মহিলাটা একটা রুটি দিলেন, পাগলটা রুটিটা খাইলেন। হায়া কমা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি কি আমাকে দিবা? দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। 3টা রুটি বানাইছে, শেষ পর্যন্ত বলতেছে, মা ও মা 2টা রুটি খেয়েছি, খিদা নিবারণ হয় নাই, 3 নাম্বার রুটিটা দিবানি, 3য় রুটিটা আমাকে দাও। আমি 3টা রুটি খেয়ে আল্লাহর কাছে বলবো তোমাকে 3টা ছেলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে 3টা রুটি খাইলেন। যে আল্লাহ মুসা নবীকে নিষেধ করেছিলেন তার গর্ভে কোনো সন্তান নাই, যে আল্লাহ মুসা নবীকে নিষেধ করেছিলেন মহিলাটার গর্ভে কোনো সন্তান নাই, জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ বলছেন, তোমার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান নাই, তুমি সন্তান পাবে না। আল্লাহর পাগল 3টা রুটি খাওয়ার পরে ডাক ডাক, আল্লাহ তুমি কই, তুমি কই, কই গো? আমি 3টা রুটি খেয়েছি, তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া রেনি বানাইছে, রেন থেকে মুক্ত করে দাও। এই মহিলাটাকে তুমি একে একে 3টা ছেলে দিয়ে দাও। জোরে কোন সুবহান। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে। মনরে আরে কিসে দেব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে। মনরে নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল উরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহ রে গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? মনরে আরে মায়া সুতের জাল বুনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। জোরে কোন সুবহান। আল্লাহর ওলি ডাকতে কল্লা, তুমি কই, কই গো? 3টা রুটি খেয়ে খাওয়াইছে তোমার বান্দি, আমি 3টা রুটি খেয়ে রেনি হয়ে গেছি,
ঋণ থেকে মুক্ত করে দাও, তার 3টা ছেলে তুমি দিয়ে দাও। কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলে হয়েছে, মহিলাটা 3টা ছেলের মা হয়েছে। হঠাৎ করে একদিন তুর পাহাড়ে মুসা নবী যাইতেছে, সামনে দাঁড়িয়ে বলেন, হুজুর দাঁড়ান, কথা শুনে যান। আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহকে জিজ্ঞেস করবেন, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি নাই, আল্লাহকে জিজ্ঞেস করবেন নি আমাকে কোনো সন্তান দিবেনি। আপনি জিজ্ঞেস করে রেজাল্ট দিয়েছিলেন আমাকে, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, এই ছেলেগুলি কোন আল্লাহ দিছে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আল্লাহ দিছে। মুসা নবী খবর লইয়া তোর পাহাড়ে গিয়া, আল্লাহ তুমি কই গো? দরখাস্ত করার আগে একটি দরখাস্ত তোমার কাছে রাখতে চাই। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করছিলাম, তোমার বান্দি জানতে চেয়েছিল দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, তার কোনো সন্তান নাই। ও আল্লাহ, তুমি বলেছ, আমি মেয়েটাকে বলে দিয়েছি, এখন মেয়েটা একে একে 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? মহিলাটা জানতে চেয়েছে। আল্লাহ মুসা তুমি শোনো, তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মুসা নবীকে দেখলেও ভালো, শুনলেও ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ বলেন, মুসা মুসা নবী, তুমি দেখতে চাও না শুনতে চাও? দেখতে চাই, শুনতেও চাই। আল্লাহ একটা কাম করো বলি কি, আমার মন চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে, তুমি পারবানি আমাকে 1 টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবীকে বলেন কি, পৃথিবীতে মানুষের অভাব নাই, তুমি কয় টুকরা মাংস খাবে? আমাকে একটু সুযোগ দাও, আমি 1 টুকরা মাংস এনে দিতেছি। মহিন মুসা নবী চলে আসলেন, আইসা একটা প্লেট আর একটা ছড়ি হাতে নিলেন। মহিলাটা মুসা নবী মানুষের কাছে কাছে যাইতেছেন, যাইয়া শুনছনি বলি কি, আল্লাহ চেয়েছে 1 টুকরা মাংস, মানুষের মাংস খাবে, কে দিবে 1 টুকরা মাংস? আল্লাহকে। কে খাওয়াবে 1 টুকরা মাংস? আল্লাহকে। নারী পুরুষ সবাই বলতেছে, মুসা নবী কি পাগল হয়ে গেছে নাকি? নিরাকার খুদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খুদা বলে তার কাছে মাংস চাইছে। মুসা নবী পাগল হয়ে গেছে, যে এইদিকে যাই এইদিকে পাগল কইয়া তারাই হয়ে খাই। কি করবে? ওয়াদা দিয়ে এসে মাংস নিয়ে আল্লাহকে খাওয়াবে। একটা গহীন জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। জঙ্গলটা কিছু অতিক্রম করার পরে পেছন দিক থেকে একটা পাগলা ডাক দিছে, শরীরটা শুকিয়ে গেছে, পরনে কোনো কাপড় নাই। ডাক ডাকো মুসা নবী, ও নবী, ও নবী, ও আল্লাহ তোমার কাছে মাংস চেয়েছে, মানুষের মাংস খেতে। হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমাকে 1 টুকরা মাংস দেয় নাই। তুমি কি আমি পাগলকে তোমার পছন্দ হয় নাই? জোরে কোন সুবহান। হাজার হাজার মানুষ তোমাকে নিষেধ করেছে, মাংস দিবে না, পাগল কইয়া তোমাকে তাড়াচ্ছে। আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ, আমার দিকে তুমি নজর দেও নাই, আমাকে তোমার কি পছন্দ হয় নাই? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ আমার কাছে মানুষের মাংস হতে চেয়েছে, এই পাগলে কি করে জানে? এই পাগল কি করে জানে? হাজার হাজার মানুষের কাছে গিয়েছি, পাগলা কি করে জানে? পাগলুল পাগল মুসা নবীকে ডাকদা বলে, আল্লাহ মাংস চেয়েছে, কেউ দেয় নাই, আমি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। প্লেটটা হাতে নিলেন, শরীরটা হাতে ধরলেন, শরীর থেকে কাটতেছে আর রাখতেছে, কাটতেছে আর রাখতেছে, আর কইতেছে কোন জায়গার মাংস জানে খুদা খাইতে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গার মাংস জানে খুদা খাইতে বেশি ভালো লাগে?
পছন্দ করে। এ কথা কইয়া সারে শরীর থেকে টুকরা টুকরা করে মাংস দিলেন, শেষ পর্যন্ত বুকটারে ফাড়লেন। আল্লাহু আকবার বলেন। বুকটারে ফাড়ার পরে কলিজাটা বাকির করলেন। কলিজাটা বাকির করার পরে অর্ধেকটা কলিজা দিলেন, দিয়ে বলেন মুসা নবী যাও, আল্লাহরে গিয়ে তুমি মাংসটা দিয়ে দাও, আল্লাহকে দিয়ে দাও। মুসা নবী মাংস নিলেন, প্লেট নিলেন, নিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহকে গিয়ে ডাক দিলেন, আল্লাহ তুমি কই কই গো, তুমি মাংস চেয়েছ, আমি মাংস এনেছি। শুধু মাংস না, মানুষের কলিজাও এনেছি। তবে একটা কথা খোদা তুমি শোনো, 1000 মানুষের কাছে গিয়েছি, কেউ এক টুকরা মাংস দেয় নাই, সবাই পাগল কইয়া দৌড়াইছে। ও খোদা, জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে গেছি, একটা পাগলে আমাকে ডাক দিছে, দিয়া কো মুসা নবী চলে যাচ্ছ, আমাকে তোমার পছন্দ হয় নাই। 1000 মানুষের কাছে মাংস চেয়েছ, মাংস পাও নাই, আমার কাছে কেন তুমি মাংস চাও নাই? আল্লাহ বলে দাও, পাগলটা কি করে জানে তুমি আমার কাছে মাংস চেয়েছ? কেউ দেয় নাই, পাগলটা দিয়েছে, তার কলিজাটাও দিয়েছে। আল্লাহ ডাক ডাকো মুসা নবীও নবীও নবীও, আমি কারো কাছে মাংস চাই নাই, আমি কারো মাংস খাওয়ার কথা বলি নাই, আমি তোমার কাছে মাংস চেয়েছিলাম, তুমি আমাকে এক টুকরা মাংস হবে। তোমার শরীরে তো মাংসের কোনো অভাব ছিল না, তুমি মুসা নবী এক টুকরা মাংস আমাকে দাও নাই, আমার পাগলে দিয়েছে, কলিজাটাও দিয়েছে। এই পাগলটা যদি কোনো আরজি করে, আমি কি আরজিটা রক্ষা না করে পারি? জোরে কোন সুবহানাল্লাহ। সালাতু নিয়াম আলাইকুম সালাতু নিয়াম সালাম আমল নাই মুর পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় শায়ামার। সালাতু নিয়াম প্রাণ হলে আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনারো মাটি যদি হইতাম। সালাতু নিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ। মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ। সালাতু নিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ। আসুন, মুসা নবী চেয়েছে, জানতে চেয়েছে মেয়ের গর্ভে কোনো সন্তান দিবে কি দিবে না, আছে কি নাই। আল্লাহ নিষেধ করেছেন মেয়ের গর্ভে কোনো সন্তান নাই। আল্লাহর পাগল চেয়েছে, 3টা রুটি খাওয়ার পরে আল্লাহর পাগল চেয়েছে, আল্লাহ 3টা ছেলে পাগলার কথা মতে দিয়েছে। যখন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে 2 পাতার মোল্লা বাকির হয়ে গেছে, যা করে আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ কো আবতাগো ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ কো ওসিলা তলব করো, আল্লাহর ওলি কো মুসিবতে পড়লে আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। চিশতিয়া তরিকার ইমাম হাজা গরিবে নওয়াজ, চিশতিয়া তরিকার ইমাম হাজা গরিবে নওয়াজ 98 লক্ষ কাফেরকে মুসলমান করে যিনি আজমিরের জমিনে শুয়ে আছেন, উনি ওনার ভক্ত, ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দিলেন,
কুতুবউদ্দিন তুমি একটা কথা শোনো, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, মানুষকে ধর্মের প্রতি আহ্বান করেছি, হাজার হাজার মানুষকে আমি মুসলমান বানিয়েছি। কুতুবউদ্দিন তুমি কাম করো, দিল্লি শহরে যাও, মানুষকে দিনের দাওয়াত দিয়ে মুসলমান বানাও, তুমি মুরিদ করো। কুতুবউদ্দিন ডাক ডাকো, বাজানো বাজানো, দিল্লি শহর বিরাট বড় শহর, শহরে আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না, মুসিবতে পড়ে গেলে আমাকে কে রক্ষা করবে? হাজা গরিবে নওয়াজ বলতেছে, কুতুবউদ্দিন টেনশনের কোনো কারণ নাই, মুসিবতে পড়ে গেলে আমাকে তুমি স্মরণ করিও। দুরকম সুবহানাল্লাহ। বন্ধুরে মনোযোগ, আল্লাহর ওলিকে স্মরণ করলে বিপদে আপদে রক্ষা করে, মুর্শিদকে স্মরণ করলে মুর্শিদেও রক্ষা করে। এইবার হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজা গরিবে নওয়াজের কদমে একটা বক্তি দিয়ে তিনি রওনা দিলেন, দিল্লি শহরে চলে গেলেন। দিল্লি শহরে যাওয়ার পরে তিনি ওই শহরের বাদশাহ, একজন এই বিচারক বাদশাহ শামসুদ্দিন আলতামাস, শামসুদ্দিন আলতামাস কাছে গেলেন, ওনাকে গিয়ে বায়াত করলেন। মুরিদ করার পরে চিন্তা করে, এত বড় শহরে আমি যাব কই, ওনার দরবারে থাকবো, মানুষ আসবে আমার কাছে ধর্ম গ্রহণ করব, বায়াত হয়ে যাবে। এইভাবে হইতে 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 হাজার হাজার মুসলমান হয়ে গেছে, হাজার হাজার মুরিদ হয়ে গেছে। আয়কাই একটা গ্রুপ বর্তমানে আছে, কিয়ামতের আগেও থাকবো। হাজা বাবারে পছন্দ করে না, গাউসে পাকেরে পছন্দ করে না, আমার মহান মুর্শিদ মাওলা রেজভী বাবারও পছন্দ করে না। খুব মনোযোগ করে বন্ধু, এমন একটা গ্রুপ বাকির হয়ে গেছে। কেমনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লি শহর থেকে বহিষ্কার করা যায়, কোন সিদ্ধান্তে পারা যাবে, কোন প্ল্যানে পারা যাবে? 7 জনে মিললে একটা সিদ্ধান্ত নিছে, বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে, তারে এই দেশ থেকে তাড়াইতে হবে। কিভাবে তাড়াবে? একটা প্ল্যান বানাইছে। ওইদিকে একটা পতিতালয় আছে, মহিলারা টাকার বিনিময় চরিত্র বিক্রি করে, ওখানে গেছে চলে। 7 জনে যায়, মা তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা, অর্ধ সন্তান বলে 5 মাস বয়স হয়েছে এমন কোন মা আসুনি? একজন সুন্দর নারী বলছে, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। এইবার 7 জনে সিদ্ধান্ত নিতেছে, মা তুমি আমাদের সঙ্গে দিল্লি শহরে যেতে হবে, একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। কার বিরুদ্ধে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেশটারে নষ্ট করে ফেলাইতেছে, হাজার হাজার মানুষকে মুরিদ করে ফেলাইছে, হাজার হাজার মানুষকে মুসলমান বানাই লাইছে। এইভাবে বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলবে, তুমি তার বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। মহিলা ডাক দিয়া কো, বাবাজি সম্ভব না, আল্লাহর ওলির বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। লোকেরা বলতেছে তুমি পুরস্কার পাবে। মহিলাটাকে কি পুরস্কার পাবো? তারা বলতেছে তুমি বিনিময় 1 লক্ষ টাকা পাবে। তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাদশার দরবারে যাইয়া শুধু এই কথাটা তুমি বলবা, তো বাকিটা আমরা বুঝবো। বিনিময়ে তুমি 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে। বন্ধুরে, হাজার লোকের সমাগম বাদশাহ আলতামাজের দরবারে। উনি দিল্লি শহরের বিচার করে, আরেকদিকে বাদশাহ। এইবার মহিলাটা যায়, বাদশাজি আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। আমি জানি আপনি নেই বিচারক, আপনি নারীদের উপর দয়া করেন, আপনি নেই বিচার করেন। বাদশাহ আলতামাজ বলতেছে, কি বিচার নিয়ে তুমি এসেছ? উনি বলতেছে, একটা মানুষ আমাকে বেশি ভালোবাসতো, আমার কাছে আসা যাওয়া করত, 5 মাসের একটা সন্তান আমার গর্ভ রেখে মানুষটা চলে গেছে, এখন যাই না, কোনো খোঁজখবর নেই না। বাদশাহ আলতামাজ বলতেছে, আমার দরবারে কি এই মানুষটা আছে? মহিলাটা বলতেছে, জি আপনার দরবারে এই মানুষটা আছে। এটা কোন মানুষ? আপনার ডাইন পাশের চেয়ারে যে মানুষটা বসে আছে, এই মানুষটা হলো এই অর্ধ সন্তানের বাবা। জোরে কন্যা ওয়াজুবিল্লাহ। বাদশাহ আলতামাজ বলতেছে, বেয়াদব মহিলা, আমার দরবার থেকে বাহির হয়ে যা, আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যা। যাকে আমি মনপ্রাণ বিলিয়ে দিয়েছি, যার ভালোবাসা আমি হৃদয়ে স্থান দিয়েছি, যিনি আমাকে তরানেওয়ালা,
যিনি আমার বাঁচানেওয়ালা, যিনি আমার পথ দেখানেওয়ালা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই কাজ করতে পারে না। 6 জন দাঁড়াইয়া বলছে আমরা সাক্ষী। নাউজুবিল্লাহ বলেন। তোমরা কি সাক্ষী কি জানো? আমরা জানি প্রতিদিন রাত্রে এই সুন্দর মহিলাটার ঘরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যাইতো আর আইতো, কিন্তু আসা যাওয়া করছে, তারপরে কি হয়েছে আমরা জানি না। এইবার বাদশাহ আলতামাস বলতেছে আমি যাকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মানিয়া হৃদয়ে স্থান দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি না। তুমি যদি হইতা তাইলে এই কাজ করতে পারো না। তুমি দরবারের কলঙ্কি করেছ, আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মিথ্যা প্রবঞ্চনা করে ওনার বিরুদ্ধে অপবাদ দিয়ে দরবার থেকে অপমান করে বাকির করে দিচ্ছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম যায় বাদশাহ আলতামাজের দিকে চাই, 2 কদম যায় আলতামাজের দিকে চাই, 3 কদমের মাথায় বসিয়া বলতেছে বাদশাহ আলতামাজ তুমি না বলে নেই বিচারক, তুমি নেই বিচার করো। তুমি কিসের বিচার করো? তুমি তো এখনো বিচারই শিখো নাই। বাদশাহ আলতামাজকে আমি বিচার কেমনে শিখলাম না? তুমি মহিলার পক্ষে 6 জন সাক্ষী তুমি তলব করেছ, আমার পক্ষে একটা সাক্ষী তুমি কেন তলব করো নাই? যেরকম সুবহানাল্লাহ। আমার পক্ষে একটা সাক্ষী তুমি কেন নেও নাই? এই কথা বলার পরে বাদশাহ আলতামাজ বলতেছে তোমার কি সাক্ষী আছে? কজি আছে, সাক্ষী তলব করো। মনে মনে ডাকতেছে হাজা গরিবে নওয়াজ রে। যেরকম সুবহানাল্লাহ। গরিবে নওয়াজকে স্মরণ করেছে, স্মরণে চরণ দেনে দিদার ভক্তি মুক্তি। 550 কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নওয়াজ আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকি স্মরণ করেছে, আস্তানা ঘরে বসে ভক্তদেরকে তালিম দিতেছে, ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিতেছে। হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। বুকটার মধ্যে হাত দিয়া কর তোমরা বসো, আমার কুতুবউদ্দিন বড় বিপদে পড়ে আমাকে ডাক দিছে, আমি আর থাকতে পারলাম না, তোমরা বসো আমি যাইতেছি। 550 কিলোমিটার পথ ফলকের ভিতরে অতিক্রম করে দিল্লি শহরে পৌঁছে গেছে। যেরকম সুবহান আল্লাহর ওলিগণ সেকেন্ডের ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তরে ভ্রমণ করতে পারে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। 550 কিলোমিটার দূরে দিল্লি শহরে চলে গেছে। আয়সা দেখে মিথ্যা সাক্ষী যারা দিয়েছে তারা চেয়ারে বসে আছে, যে মহিলাটা অপরাধী সেটাও চেয়ারে বসে আছে, কিন্তু হাজার হাজার মানুষ বসে আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে কাঁদতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো বাবাজি কোনোদিন তো আপনি দিল্লি শহরে আসেন নাই, আর তো কোনোদিন আসেন নাই, আজকে আপনি কেন এসেছেন? হাজার গরিবে নওয়াজ বলতেছে তুমি মুসিবতে পড়ে আমাকে স্মরণ করেছ, আমি কি আজমিরে থাকতে পারি? আমি এসেছি, সমস্যা কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন 6 জন সাক্ষী দিছে, মহিলার গর্ভে অর্ধ সন্তানের বাবা বলে আমি। বাজান আমি এই ব্যাপারে কিছু জানি না। বাদশাহ আলতামাস তুমি কুতুবউদ্দিনকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি ওনাকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছি, উনি আমার মুর্শিদ, আমার মুর্শিদ কুতুবউদ্দিন উনি না, উনি হইলে এই কাজ করতে পারে না। হায় খাই যে মহিলার গর্ভে উনি সন্তান রেখেছে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উনি না, ওনাকে আমি এই কারণে বিদায় করে দিছি। হায় খাই খাজা গরিবে নওয়াজ ডাক দেখো বাদশাহ আলতামাস তুমি নেই বিচারক, বিচার করো, তোমার বিচারের রায় হয় নাই। এই 6 জন সাক্ষীর রায় সাক্ষী আমি মানি না, আমি মানি সন্তানটা যে গর্ভ রয়েছে এইটারে সাক্ষী। যখন আল্লাহু আকবার। সন্তানের বয়স কত? জোরে কোন বয়স কত? হাউস বলতেছে ঠিক আছে, সন্তান যাকে সাপোর্ট করবে তিনি অপরাধী হবে। এইবার সন্তানটাকে তলব করছে, 5 মাসের সন্তান। হাজা গরিবে নওয়াজকে সালাম দিছে, দিয়া হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাকে দোষী বানাইছে তিনি দোষী নয়। এই 6 জন সাক্ষীর মধ্যে একজন মাংসের দোকানদার। যেরকম সুবহানাল্লাহ। 5 মাসের সন্তান
কোরআন সাক্ষী দিয়া আল্লাহর অলিকে আল্লাহর অলির ইজ্জত বাঁচিয়ে দিছে। হাজা গরিবে নওয়াজ আজমির থেকে 550 কিলোমিটার পথ অতিক্রম করে ওনার ভক্তকে বাঁচাইছে। আল্লাহ 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 সাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? সমস্ত কিছুর মালিক একমাত্র। যদি আল্লাহকে পাইতে চাও নবীকে পেয়ে নবীকে চিনে নাও। যদি নবীকে চিনতে চাও তুমি তোমার মুর্শিদকে চিনে নাও। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদ বিনে খোদা মিলে না, 2 পাতার মোল্লা না। এ কথা যিনি বলেছেন তিনি 70টা শক্তিশালী ওডের বোঝাই কিতাবে আলেমের আলেম, যিনি 5000 হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে, নবুয়াতে নবী, বেলায়েতে অলি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। মোল্লা কয় কি জানেননি? যা করে আল্লাহ করব। নবী করব কি অলি করব কি? আল্লাহ ডাইরেক্ট করে না করা। নবী করলে আল্লাহ করে, আল্লাহর অলি করলে আল্লাহ করে। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। নবীজির আগমনটা হয়েছে কাবাগরের পূর্ব দিকে। শেরে খুদা আলীর জন্ম হয়েছে কাবাগরের ভিতরে। যখন সুবহান। নবী হইতে নবী, আলী হইতে অলি। নবীজি দিনের দাওয়াত দিয়েছে সোমবারে, মঙ্গলবারে ইসলাম গ্রহণ করেছে পুরুষের মধ্যে শেরে খুদা আলী, যিনি হইতে হলো অলি। যখন সুবহান। মহিলাদের মধ্যে মাহাদিজাতুল কুবরা, পুরুষের মধ্যে আলী, মহিলাদের মধ্যে মাহাদিজা। 2 জন হলো প্রথম মুসলমান, একজন পুরুষ একজন নারী। শেরে খুদা আলীকে সঙ্গে লইয়া কাবাগরের ভিতরে নবী গেল হামাইয়া। কাবাগরের ভিতরে যত মূর্তি ছিল সব ডিরে বাকিরে ফালাইল। আলীরে সঙ্গে লইয়া কাবাকে পবিত্র বানাইল। উপরে 4টা মূর্তি আছে, লাগল পায় না। নবী কো আলী মূর্তিগুলি নামাও। আলী কো আমি তো লাগল পাবো না। নবী কো তুমি আমার কাঁধ মুবারককে দাঁড়াও। নবী কো আলী কো আমার পক্ষে সম্ভব না। নবী কো পারমিশন দিলাম। শেরে খুদা আলী পারমিশন পাইয়া নবীজির কাঁধ মুবারক গেল দাঁড়াইয়া। আমার নবী ডাক ডাকো আলী ও আলী ও, তুমি কি মূর্তি লাগল পেয়েছ? আলী বলতেছে এমন একজন নবীর কাঁধ মুবারক আমি কদম রেখে দাঁড়াইছি। শুধু মূর্তি নয় গো নবীজি, আপনি যদি পারমিশন দেন আকাশের তারকা একটাও রাখতাম না, সবটি এনে দেব আপনার খাতে। নবী ডাক দেখো আলী ও আলী ও, আকাশের তারকা আনতে হবে না, মূর্তিগুলি নামাও। শেরে খুদা আলীর ডাইন কাতরা পাথরের মূর্তি লাগাইছে। পাথরের মূর্তি গলে পানি হয়ে গেছে। মুর্শিদ পরশমণি রে লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু উসিলা হচ্ছে অলি আল্লাহ। হুজুর গাউসে পাকের আব্বা জান মারা গেছে, আম্মা জান বেঁচে আছে। ছোট্ট মানুষ, আম্মা জানের বয়স 72 বছর চলতেছে। হুজুর গাউসে পাক হায় খাই ছাত্র জীবনে এলাকার লেখাপড়া ওনার শেষ হয়ে গেছে। এখন উচ্চ ডিগ্রি পাওয়ার জন্য ওনাকে বাগদাদের শহরে পাঠাবে। একা মানুষ, ছোট্ট মানুষ কিভাবে যাবে? কোনোদিন গাউসে পাক যাই নাই। একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে গাউসে পাকের দিয়ে দিছে 40টা স্বর্ণ মুদ্রা। বগলের নিচে একটা পকেট বানাইয়া এই বগলের নিচে টাকাগুলি দিয়ে দিছে।
দিছে। আম্মাজি উম্মুল খায়ের মা ফাতেমা বলতেছে, আব্দুল কাদির, আব্দুল কাদির, আব্দুল কাদির, রোডে গাড়ে চলতে গেলে বিপদ আপদ আছে, সর্বদা সত্য কথা বলবে, সত্যের উপরে অটল থাকবে, কোনোদিন মিথ্যা কথা বলবে না। এই কথা কই একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে দিল বিদায় কইরা। কিছু দূর পর যাওয়ার পরে ৬০ জন ডাকাইতে বের দিছে। কয়জন? জোরে কোন কয়জন? ৬০ জন ডাকাইতে বের দিছে। বাণিজ্যিক কাফেলার মালগুলি লুট করে নিয়ে গেছে। শেষ পর্যন্ত গাউসে পাকের কাছে কেউ আসে নাই। উনি ছোট্ট মানুষ, ওনাকে ধরে নাই, জিজ্ঞেস করে নাই কিছু আছে কি আছে না, দিবা কি দিতা না। গাউসে পাকের কোনো প্রশ্ন করে নাই। এইবার গাউসে পাক ডাক দিয়ে কো, বাবাজিরা, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা, আমার মালটি কেন নিলা না? ৬০ জন ডাকাত। কয়জন? ৬০ জন ডাকাত। বাণিজ্যিক কাফেলার যত লোক ছিল সবের মাল নিয়ে গেল। গাউসে পাকের কাছে কেউ আসে নাই, জিজ্ঞেস করে নাই কিছু আছে দিবা কি দিতা না, কিছু বলে নাই, কিছু বলে নাই। গাউসে পাক ইচ্ছা কইরা কইতাছে, আমার মালটি কেন নিলা না? একজন আয়া কো, তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। দেখাইতে কো, বাবা রে বাবা, সবচেয়ে বড় দামি জিনিস যার কাছে আছে, অথচ তারে আমরা কিছু জিজ্ঞেস করি নাই। বাচ্চারা ইচ্ছা কইরা কেন বলতেছে, আমরা তো তারে বলি নাই, জিজ্ঞেস করি নাই। বাবা তুমি ইচ্ছা কইরা কেন বললে? না বললে তো আমরা জানতাম না। গাউসে পাক কো, আম্মার আদেশ, আম্মা কইয়া দিছে বিপদে আপদে সর্বদা সত্য কথা বলতে। যেরকম সুবহান। এই মুহূর্তে যদি সত্য কথা না বলি, মার কথা অমান্য হবে, মার কথা অমান্য হলে বেয়াদবি হবে। এবার ডাকাইত নিয়ে গেল ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দারের কাছে নিয়ে গেছে। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদির। তুমি কি বলতে চাও? আপনার লোকেরা ডাকাতি করলো যারা রে, আমিও তাদের মধ্যে একজন ছিলাম, কিন্তু তাদের মালগুলি আপনার লোকেরা নিল, আমার মালটি কেন নিল না? তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? বগুলের নিচে পকেটের ভিতরে। এবার ডাকাইতের সর্দার ক, আব্দুল কাদির, যেই জায়গা তুমি রাখছো না কইলে আমরা পাইতাম না, বিচারলেও পাইতাম না, কিন্তু দইরা যদি কই দে থয়া ক নাই, তুমি ইচ্ছা কইরা কেন কইলা? আমরা তোমার তো ধরিও নাই, জিজ্ঞাসা করি নাই। কইটা আমার আম্মার আদেশ। যেরকম সুবহানাল্লাহ। আম্মা বলে দিছে সর্বদা সত্য কথা বলতে, মিথ্যা যেন না বলি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাইতের সর্দারের চোখ দিয়া পানি ঝরতেছে, টপ টপ করে পানি পড়তেছে। ডাকাইতের সর্দার আব্দুল কাদির, তুমি মার গর্ভে জন্ম নিছ, আমিও জন্ম নিছি, কিন্তু আমার মা কত বারণ করছে, মানুষের মনে আঘাত দিও না, মানুষের বাড়ি চুরি করিও না। আজ পর্যন্ত মার কথার কোনো মূল্য দিতে পারলাম না। তুমি তোমার মার কথার মূল্য দিতে গিয়া সত্য কথা দিলে প্রকাশ করিয়া। আব্দুল কাদির, আমি কথা দিছি তোমার কাছে, মাঝে কেমন দন বুঝতে পেরেছি। আমি ওয়াদা দিছি আজ থেকে কোনোদিন ডাকাতি করব না। হেদায়েতের মালিককে জোরে বলুন, মালিককে। হেদায়েতের মালিক আল্লাহ। ডাকাইতে ডাকাতি কইরাই যাইতেছে, কিন্তু পরিবর্তন নাই। আজকে গাউসে পাকের কাছে ক, আমি কথা দিছি কোনোদিন ডাকাতি করব না, তুমি আমাকে মুরিদ করো। গাউসে পাকের কাছে বলতেছে, শুধু আমি না, আমার সঙ্গে যে 59 জন আছে তাদেরকেও তুমি মুরিদ করো। গাউসে পাকের ছাত্র জীবনে 60 জন ডাকাইতকে মুরিদ করেছে, ওরা আল্লাহর ওলি হয়ে গেছে। মার একটা কথার মূল্য দিতে গিয়া। যেরকম সুবহানাল্লাহ। মার কথার ভালোবাসা আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহর ওলিয়ে বিচার করতে পারে কি পারে না? বিচার করার ক্ষমতা আছে কি নাই? মোল্লা কয় কি জানেননি? যা করে আল্লাহ করব, বাবা করব কি?
বাবা করব কি, অলি করব কি? মোল্লা তোর কপাল মন্দ, তুই অলি চিনস নাই। অলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কই। যেরকম সুবহান। জিনে যারে বর করে তারে দিয়া জিন অভিনয় করে। সৃষ্টির মানুষ তারে দেখে, জিন দেখে না। আল্লাহ আমি যারে বর কইরা অভিনয় করি, তোরা তারে দেখস, আমারে দেখস না, ওই মানুষটারে আমি আমার অলি বলি। আরো আসতে বলেন, কি বলি কি বলি? আলা হযরত ফাজলে বেরলভী ইমাম মুহাম্মদ রেজা খান ফতোয়ায়ে আফ্রিকার মধ্যে লিখেছে, আল্লাহর ওলি কি পারে? খুব মনোযোগ রে বন্ধু, আমরা নবীর যুগের মুসলমান নয়, আমরা অলির যুগের মুসলমান। অলি না মানলে মুসলমান না, মাজার না মানলে, পীর মুর্শিদ না মানলে মুসলমান না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ। অলি আছে যেখানে আল্লাহ আছে, জোরে কোন? অলি আছে যেখানে, অলি আল্লাহ দুইটা নাম একসাথে, আউলিয়া আল্লাহ দুইটা নাম একসাথে তখনই হয় যখন আল্লাহ আল্লাহর বান্দার হয়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধুরে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কে আমার নবী ডাক দিছে, আব্দুল কাদের, আব্দুল কাদের। যেই নবী আমার উম্মত হওয়ার জন্য কাঁদছে, এই নবীর উম্মতের কাছে আমার একটা উম্মতে আমারে শর্মিন্দা বানাইতেছে। তুমি একটা দূর দিয়া যাও। ফিলিস্তিনের জমিনে দুইজনের মধ্যে একটা বাহাত চলতেছে, একজন ইহুদি একজন মুসলমান, দুইজনের মধ্যে বাহাত চলতেছে। ইহুদি ক তারার নবী বড়, মুসলমান ক আমরার নবী বড়। ইহুদি ক তোরার নবী বড় কেমনে? বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। আমরার নবী আসমানে বড়, তোরার নবী ছোট জমিনে। তোরার নবী বড় কেমনে? মুসলমান মোল্লা ক তোর কথা বল। হাই খায় আমরার নবী বাদশার বাদশাহ হইয়া জমিনে আছে, তোরার নবী আসমানে দারোয়ান হইয়া পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। এইবার ইহুদি কমুল্লাহ, তোরার নবী বাদশার বাদশা হয়ে জমিনে আছে, আমরার নবী দারোয়ান হয়ে পাহারা দিতেছে। তোরার নবীর আর কি গুণ আছে? মুসলমান মোল্লা ক তোরার নবীর আর কি গুণ আছে? ইহুদি ক আমরার নবী কুম্বিজনিল্লাহ কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তোরার নবী ফারসিনি, আমরার নবী পারে কি পারে নাই? ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুয়াতে মুজাই অধ্যায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যদি ইচ্ছা করেন তামাম পৃথিবীর কবরস্থানে যতগুলি মুর্দার আছে 1 সেকেন্ডের ভিতরে মাহমুদপুরের জমিনে হায়কায় যত মুর্দার আছে সব ডিরে 1 সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে নবী আনতে পারবে জিন্দা করে। খুব মনোযোগ। মুসলমান মোল্লা হিমশিম খাইতেছে, আল্লাহ ডাক গাও, নবী ডাক ডাক, আব্দুল কাদের তুমি একটা দূর দিয়া যাও, যায়া ইহুদিরে বুঝাইয়া দাও আমি মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারি নাই। এক পলকে 1 সেকেন্ডে হুজুর গাউসে পাক এসে গেছে। আইসা ইহুদিরে প্রশ্ন করে কি নিয়ে বাহাত চলতেছে? ইহুদি ক আমরার নবী বড়। ক তোরার নবী কেমনে বড়? ক কুম্বিজনিল্লাহ কইয়া মরা মানুষ জিন্দা করছে, এই কারণে বড় বলেছি। ইহুদিরে শোন, আমি নবী না, আমি আমরার নবীর একজন গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। আমি আমরার নবীর একজন গোলামের গোলাম। তোরার নবী কি কইয়া জিন্দা করছে? কুম্বিজনিল্লাহ, অর্থ কি আল্লাহর হুকুমে। এই কারণে বড় বলেছি। আমি আব্দুল কাদের যদি কই তুই মর, তাইলে মরবি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর হুকুমে মর, এই কথা কইতাম না। তোরা নবী কুম্বিজনিল্লাহ কইয়া আল্লাহর হুকুমে মর কইছে তো মরে, কিন্তু আমি এই কথা কইতাম না। আমি যদি আমার নবীর একজন গোলামের গোলাম, গোলামের গোলাম, আমি যদি কই তুই মর, তুই মরবি। আমি তোরে মরণ দিয়ে কবরে ঢুকাইতে পারবো, আবার ইচ্ছা করলে চিন্তা কইরা বাকির করতে পারবো। জোর করে আল্লাহু আকবার, আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এবার ইহুদি কবর ফিরে কথা মুখে মানি না, প্রমাণ চাই। গাউসে পাক প্রমাণ কেমনে চাইবি?
তাইলে একটা মরা মানুষের কবরের পার লইয়া যা, আমি জিন্দা কইরা তোরে দেখাবো। ইহুদি কসান এমন একটা কবরের পার তোমারে নেব, কেমনে জিন্দা কইরা দেখাও, এবার আমি দেখব। এবার লইয়ে গেছে ফিলিস্তিন, বিশাল বড় কবরস্থান, যাই একটা কবরের পার দাঁড়া করাইছে। সাইনবোর্ডে লেখা আছে মাইয়াতের মৃত্যুর বয়স চলতেছে ৬,০০০ বছর। কয় হাজার? জোরে কোন কয় হাজার? কতদিন আগে মারা গেছে? ৬,০০০ বছর আগে মারা গেছে। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ইহুদি কো বেড়া হইলে এই মানুষটারা জিন্দা কইরা দেখান। হুজুর গাউসে পাক ডাইন কাতরা কবরের পার রাইকে কুম্বিজনি, সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী বলছে কুম্বিজনিল্লাহ, ঈসা নবী বলছে কুম্বিজনিল্লাহ, গাউসে পাক কুম্বিজনি। এই কথা কইতে দেরি কয় কবরটা ফাইটা মানুষটা বাকি রইতে দেরি নয়। অর্ধেকটা বডি আগুনে ফুটতেছে, নাভি থেকে পা পর্যন্ত আগুনে পুড়ে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত আছে। হুজুর গাউসে পাক জিজ্ঞেস করে বাবারে এই অবস্থা তোর কি রে? এই অবস্থার কারণ হইল একমাত্র আমার মা। যেরকম সুবহান, কি কইছে? একমাত্র আমার মা। গাউসে পাক তোর মা কি করছে? আমার মা বৃদ্ধ ছিল, বুড়া ছিল। আমি শহরে ব্যবসা বাণিজ্য করতাম, বাড়িতে আইয়া মার জন্য কিছু আনতাম, মারে খাওয়াইতাম, মা দোয়া করত। এই দোয়ার বদলতে নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত হয়েছি। হাইকাই একদিন আমি শহর থেকে এসেছি, আমার বিবি আমার কাছে মার বিরুদ্ধে কমপ্লেন করছে। আমি মারে জিজ্ঞেস করা উচিত ছিল, না জিগাইয়া কি করছি? রাগডারে সামলাইতাম না ফাইরা দূর দিয়া গিয়া আমার বুকটার মেজেলাতে দিয়া জমিনে ফলাই দিছি। মা বড় দল, মা যার ঘরে আছে মদিনা তার ঘরে আছে। একটা হজ করতে ৬ লক্ষ ৭ লক্ষ টাকা লাগে। কবুল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি নাই। মার চেহারার দিকে যদি কোনো সন্তান একবার মোহব্বতের নজরে তাকায়, নবী বলেন একটা কবুলিয়াত খজের সোয়াব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে একটা হজের সোয়াব, যদি আমরা ১০০ বার তাকাই, নবী কো ১০০টা হজের সোয়াব। সুবহানাল্লাহ, ১০০টা হজের সোয়াব পাবে সন্তান যদি মার চেহারার দিকে মোহব্বতের নজরে একবার তাকাবে। গাউসে পাক, আমি ঘরে ঢুকছি, আমার বিবি কমপ্লেন করছে মার বিরুদ্ধে। উচিত ছিল জিজ্ঞেস করা, না জিগাইয়া রাগডা সামলাইতাম না ফাইরা একটা দৌড় দিছি, মার বুকটার মধ্যে লাথি দিয়া জমিনে ফলাই দিছি। সঙ্গে সঙ্গে ব্যথা পাইয়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে। ওই দিন থেকে আমার এই অবস্থা। আব্বাজি ফুটতে 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 ৬,০০০ বছর চলে গেছে, আমি আর সইতে পারি না এই অবস্থা। তুমি আর কবরে আমারে দিও না। বড় বীরে ক তোর মা কই আছে? তোর মার কবরটা কই আছে তুই জানোস নি? ক জানি। তোর মার কবরের পার নিতে পারলে এই সমাধানটা আমি করাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? হাত তুলে দেখান, পারে কি পারে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। 2 পাতার মোল্লা কো ওলিরা কি করব? মোল্লা রে তোর মতো কপাল ভরা সৃষ্টিতে নাই। তুই যত বড় হুজুর হস না কেন, জাহান্নাম ছাড়া তোর উপায় নাই, জান্নাতের বারিন্দাও পাইতি না। তুই সঠিক পথে নাই, সিরাতাল মুস্তাকিমে নাই। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ রে বন্ধু। এবার মার কবরের পার নিয়ে গাউসে পাক
পাক এই কবরটা আমার আম্মার কবর। গাউসে পাক ডাইন খাতরা রাইখা ককুম বিজনি বুড়ি মা আমি তোমারে কইতেছি একটু বাকিরে আসো। মেয়েটা একটা লাডি বর কইরা কবর থেকে বাকির আইছে। গাউসে পাক ডাক ডাকো মা কবর থেকে তোমারে বাকিরে কেন আনছি জানো নি? কেন? এই সন্তানটারে তুমি চিনুনি? চিনি। কিভাবে চিনো? কেমনে চিনো? এই সন্তানটা আমার ছেলে। কেমন ছিল? খুব ভালো, ইবাদত যথেষ্ট, তোমার খেদমত যথেষ্ট। আম্মা তুমি কও কি তুমি তোমার সন্তানের এত প্রশংসা করতেছ, অর্ধেকটা বডি ফুরে ফুরে সাইক হয়ে যাচ্ছে, তা কি তুমি দেখতেছ? মহিলাটা কজি দেখতেছি। এই ব্যাপারে তোমার বলার আসেনি? মহিলা কো বাবা না না, এই ব্যাপারে আমার কোনো বলার নাই, করলে কোনো লাভ হবে না। বড় ফিরে বিষয় কি? তুমি তোমার সন্তানের এত প্রশংসা করেছ, তোমার সন্তান বড় ভালো ছিল, ইবাদতকারী ছিল, তোমার খেদমতে বড় বড় ছিল, অর্ধেকটা বডি পুরে কয়লা হয়ে যাচ্ছে, তোমার এই ব্যাপারে বলার কারণ নাই। বিষয় কি? আমি কোনো দোষ করি নাই, আমি ঘরে দাঁড়িয়ে আছি, তে ঘরে ঢুকছে, তার বিবি জানে তারে কি কইছে, আমারে ভালো মন্দ জিজ্ঞেস করে নাই, দুর্দাইয়া বুকটার মধ্যে একটা লাথি মারছে, দিয়া জমিনে ফালাই দিছে। বুকের ব্যথা নিয়ে আমি কবরে এসেছি, আমার বুকে ব্যথা দিয়া সন্তানে সুখ পাইবনি, আমার বুকে ব্যথা দিয়ে সন্তানে সুখ পাইবনি। বড় বীরে কো মা তুমি মাপ দিবানি? কোন হুজুর গাউসে পাক কেমনে দিবা না দিবা আমার আছে জানা। তোর কোন সুবহানাল্লাহ। তুমি কেমনে মাপ দিবা? মোল্লা কক অলিরা কি করব, যা করে আল্লাহ করব। হুজুর গাউসে পাক কেমনে মাপ দিবা না দিবা আমার আছে জানা। এই কথা কইয়া ছেলেটার দিকে তাকাইছে, এখন আর অর্ধেক বডি আগুন নাই, পুরা বডি আগুন। ডাক ডাকো মা মাপ দিলে দাও, না দিলে নাই। একবার তুমি সন্তানের দিকে চাও, এবার চায়া দেখে অর্ধেক বডি আগুন না পুরা বডি আগুন। মা ডাক ডাকো আব্দুল কাদের, আব্দুল কাদের। মার সামনে সন্তান এইভাবে পুরে সাইক হবে, এটা কোনো মা মাইনা নিতে পারে না। আমি কথা দিছি, মাফ কইরা দিছি, তুমিও মাফ করো, দোয়া করো। কথাটা কইতে দেরি হলো, আগুন নিব্বা জান্নাতি পোশাকে আবৃত হইতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মার ভালোবাসা চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চাই কি চাই না? মা বাবার ভালোবাসা চাই কি চাই না? মা বাবার ভালোবাসা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বড় কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছে, খাইতে কত মন চাইছে, খাই নাই। দুনিয়াতে এসেছেন, মার কত মনে চেয়েছে খাইতে, খাই নাই। সন্তানের কষ্ট হবে, ঠান্ডা লাগবে, কষ্ট হবে, খাই নাই। আপনারে কষ্ট দিছে কিন্তু খাই নাই। এত কষ্ট করে 10 মাস 10 দিন খাইতে বসছে, পায়খানা করে দিছে সন্তান। সবাই চলে গেছে গন্ধে, মা যায় নাই, মা কোলে রেখে ভাত খাইতেছে। এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। আজকে এই সন্তান যদি বউ হইয়া মারে বইলা যা, বাবারে বইলা যা, এবারও তো কোনোদিন সন্তানের বাবা হইব, হইতো না? শ্বশুর হইতো না? হবে। হেতেরই না হেতেই ভাঙবে, লাইলে তুললা। আপনি ভাইবেন না যে আপনি আপনার মারে কষ্ট দিয়েছেন, বাবারে কষ্ট দিয়েছেন, আপনি পৃথিবীতে সুখ পাবেন। অসম্ভব কথা। মা বাবার মনে দুঃখ দিয়া সুখের আশা করা যায় না। আল্লাহ নিজে বলছে, মা বাবার বন্দিগি যদি সঠিক হয়, আমি আল্লাহর বন্দিগি বেঠিক হয়, আমার বন্দিগি কবুল। আমার বন্দিগি সঠিক হয়, মা বাবার বন্দিগি বেঠিক হয়, আমার বন্দিগি কবুল না। মা বাবা যার প্রতি রাজি, আমি আল্লাহ তার প্রতি রাজি। বেঁচে আছে, বাজারে গেছেন, 5 টাকা দা পারেন, 10 টাকা দা পারেন, 50 টাকা দা পারেন, 100 টাকা দা পারেন, 500 টাকা দা পারেন, তৌফিক অনুসারে যে ফলটা বাজার আছে আনবেন, আব্বারে আম্মারে দিবেন। দেখো মা আব্বারে নিয়ে ফলটা খান, দোয়া করতে হবে না। হাতে ফলটা নিয়ে যে আপনার দিকে তাকাবে, এতে দোয়া আইসা যাবে। আপনার মতো সুখী এই পৃথিবীতে কেউ থাকবে না। ইহকালে সুখী, পরকালে সুখী। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির মা বলছে, বাবা আমি পানি খাবো। পানি কি খাবো?
পানি খাবো। একটা গ্লাস বাইজিদ বুস্তামি নিয়ে গেল, নিয়ে সিরাপ গ্লাসটা নিয়ে তিনি পানির জন্য গেছে। আয়সা দেখে মা ঘুমাইয়ে গেছে। কি করছে? ঘুমাই গেছে। গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, মা ঘুম থেকে জাগলে পানি দিবে, ডাক দিলে বেয়াদবি হবে। যতক্ষণ পর্যন্ত মা জাগে নাই ততক্ষণ পর্যন্ত গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগিয়া জিজ্ঞেস করছে, বাবা কখন থেকে তুমি দাঁড়িয়েছো? যখন আপনি পানির কথা বলছিলেন তখনই পানি আমি আনছি। আয়না দেখে আপনি ঘুমিয়ে আসছেন, ডাক দিলে বেয়াদবি হবে। মা আমি আপনাকে ডাক দিয়ে কষ্ট দেয় নাই। সুলতানুল আরিফিনের মা কইছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি অলি বানিয়ে দাও। আল্লাহু আকবার। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই রাস্তা দিয়ে যাইতেছে, সাদা পোশাক, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি। হঠাৎ করে একটা গাছের তলে বসছে, একটা পাখি পায়খানা করে দিছে। সাদা পোশাক, উপর দিক থেকে নিচ দিকে পায়খানাগুলো গেছে, কাপড়টা ময়লা হয়ে গেছে। সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি বলতেছে, আমি ভ্রমণে বাকির হচ্ছি, সফরে যাব, পাখিটা এটা কি পায়খানা করলো? উপর দিকে ছায়া দিয়ে গাছের মধ্যে একটা পাখি, নজরটা পাখির মধ্যে লাগছে, পাখিটা ফুইরা সাইক হইয়া জমিনে পড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার বিচার আল্লাহর ওলি করে ফেলছে। এখান থেকে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে একটা ঘর পাইছে, ডাক দিছে, আম্মা কে আছেন? আমার এক লোটা পানি দেন, আমি উজু করে নামাজ পড়বো, নামাজের টাইম হয়েছে, আপনি আমাকে এক লোটা পানি দেন। ঘর থেকে মহিলা বলতেছে, পাখির দিকে চাইলে পাখিটা ফুইরা জমিনে ছাই হইয়া পড়ে, আপনি কি উজুর পানি দেখেন না? সুবহানাল্লাহ বলবেন না? আরে সুবহানাল্লাহ বলবেন না? ঘরের ভিতর থেকে মহিলা বলতেছে, আপনি পাখির দিকে চাইলে পাখিটা পরে ছাই হয়ে জমিনে পড়ে, আপনি কি উজু করার পানি দেখেন না? সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলতেছে, আমি পাখির দিকে চাইলে পাখিটা পরে ছাই হয়ে পড়ে। মহিলা ঘরের ভিতর থেকে দেখলো কি করে, আম্মা গো পানি লাগতো না, তুমি বলো আমি পাখির দিকে চাইলে পাখিটা পরে ছাই হয়ে পড়ে, তুমি দেখলা কি করে? মহিলাটা বলতেছে, আমার স্বামী বৃদ্ধ মানুষ, উনি অসুস্থ, উনি সেবা যত্ন করে, ওনাকে ঘুম পাতাইয়া আমি একটু দূরে গিয়া উজু বানাই, উজু কইরা নামাজ পড়া, নামাজের মাসালা মুরাকাবা মুশাহাদা যাইয়া আমি আমার নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি, চক্ষু বন্ধ করে দুরূদ পড়ি। এই বন্ধ অবস্থা দেখতে পাই সমস্তটা সৃষ্টি আমার চোখের সামনে বাসে। যেরকম সুবহানাল্লাহ।